আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। নবম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। তো তোমরা অনেকেই ভিডিও চাচ্ছিলে, আমিও দিতে চাচ্ছিলাম, বাট আমাদের দেশের উপর দিয়ে যেটা গেল, রাজনৈতিক থেকে শুরু করে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর তোমাদের ক্লাস 9 এর কি হবে এডুকেশন সিস্টেমের, সবকিছু মিলে আর ভিডিও দেওয়া হচ্ছিল না। আমি নিজে ওয়েট করতেছিলাম যে তোমাদের কারিকুলাম নিয়ে কি ঘোষণা আসছে, ওই ঘোষণা অনুসারে ভিডিও দেব। বাট তারপরেও কোনো ঘোষণা এখনো আসতেছে না আপাতত। অনেকেই তোমরা ভিডিও চাচ্ছিলে, তাই হচ্ছে তোমাদের যেই টপিকটুকু বাকি আছে আমরা ওইগুলো আজকে কভার করব। আজকে না, মানে আজকে থেকে আবার কভার করব। তো আমরা এই সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই চ্যাপ্টারটাতে প্রিজম পর্যন্ত শিখেছি। প্রিজমের মোটামুটি সব কনসেপ্ট শেখা শেষ। আজকের ক্লাসটা ছোট একটা ক্লাস হবে, কারণ আজকে আমরা তোমাদের অনুশীলনীর 5 আর 6 নাম্বার প্রশ্নটা, অনুশীলনীর 5 এবং 6 এই দুটা প্রশ্ন প্রিজম রিলেটেড, এই দুটা প্রশ্ন সমাধান করব। বিশেষ করে 5 আর 6 তোমরা এমনিই পারো যদি আগের ক্লাসগুলো করে থাকো। তো যেহেতু অনেকদিন পর শুরু করতেছি, খুব বেশি চাপ দেব না তোমাদেরকে, এই দুইটা প্রশ্নের সমাধান করব, এইটাই হবে আজকের ক্লাস। এরপর থেকে আমাদের শুরু হবে পিরামিড। পিরামিডটা শিখলেই আমাদের এই ঘনবস্তুর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। তো জাস্ট কি সমাধান করব, তোমরা একটু খালি প্রিজমের ফর্মুলাগুলো দেখে নাও আগের ক্লাসের কনসেপ্ট অনুসারে বা তারও আগের ক্লাসের কনসেপ্ট অনুসারে। এই দুইটা ক্লাসের কনসেপ্ট অনুসারে সূত্রগুলো আগে একটু চিনে রাখো, ঠিক আছে? তাহলেই হবে। এখানে প্রশ্নে বলা হচ্ছে যে একটা সুষম সপ্তভুজাকার প্রিজম, এই সপ্তভুজাকার প্রিজম, এটা তার মানে প্রিজমের নামটা, তার মানে আমরা বুঝতেছি প্রিজমের যে ভূমিটা, এই ভূমিটা আসলে 7টা বাহু। আর সুষম তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই। এই প্রিজম আকৃতির অ্যাকোরিয়ামের, এটা হচ্ছে একটা অ্যাকোরিয়াম, তার মানে এরকম একটা 7টা বাহুর একটা অ্যাকোরিয়াম, তাই না? এখানে মাছ রাখবে হয়তো বা। ভূমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা বাহুর দৈর্ঘ্য যে 25 সেন্টিমিটার, এটাই আসলে 7টা বাহুর, ভূমির 7টা বাহুর দৈর্ঘ্য এটাই। তার মানে আমরা এখান থেকে অলরেডি একটা ডাটা লিখতে পারতেছি যে ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই হাতের লেখা চেঞ্জ হয় কিনা একটু দেখো। আমি কিন্তু হাতের লেখা সুন্দর করার প্র্যাকটিস করছি, তোমরা এর আগে জুন ভিডিওতে বলছিলে হাতের লেখা বোঝা যায় না, ঠিক আছে? একটু ইমপ্রুভ হইলেও বলো, আর যদি দেখো যে আরো খারাপ হয়েছে ওইটাও জানাও, সমস্যা নেই। ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই এ, এই এটা কত বলো তো? এটা আসতেছে হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। আচ্ছা, এবং উচ্চতা, ওই অ্যাকুয়ারিয়ামের উচ্চতা, তাই না? তো এটা হচ্ছে এরকম একটা ভূমি, উপরেও তো সেম ভূমি আছে, এই ভূমি থেকে এই ভূমির হাইটটা কত, এই উচ্চতাটা তোমাকে দিয়ে দিচ্ছে। এই উচ্চতা এটা কত দেখো তো? উচ্চতা হচ্ছে 1 মিটার, 1 মিটার। আচ্ছা, এখানে একটু ওয়েট করো, দেখো বাকি প্রশ্ন যদি পড়ি, এখানে বলতেছে যে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসেবে অ্যাকোয়ারিয়ামের 500 তল খরচ করতে, তার মানে অ্যাকোয়ারিয়ামের 500 তল গুলাকে তুমি কি করবা, কাঁচ দ্বারা আবৃত করতে মোট খরচ কত হবে? তার মানে 1 বর্গ মিটারে 500 তলের, 500 তলের 1 বর্গ মিটারের জন্য তোমার খরচ হবে 2 টাকা, তাহলে টোটাল কত খরচ হবে? এখন দেখো তোমার হিসাবটা এখানে বর্গ সেন্টিমিটার দেওয়া, তার মানে আমাদের 500 তলের ক্ষেত্রফলটাও সেন্টিমিটারে নিয়ে এসে মানে বর্গ সেন্টিমিটার এনে করতে হবে। তো এই জন্য বাহু মানে এ হচ্ছে সেন্টিমিটারে, এইচ হচ্ছে মিটারে, এই জন্য আমরা সব সেন্টিমিটার নিয়ে যাই, ঠিক আছে? কারণ ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে হিসাব করতে হবে। তো এর জন্য এই 1 মিটার এটা রাখবো না, আমরা লিখবো হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তো এই দুটা ডাটা দেওয়া। এখন প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসেবে অ্যাকোয়ারিয়ামের 500 তল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে? তার মানে আমার এই অ্যাকোয়ারিয়ামের 500 তলের ক্ষেত্রফলটা জানতে হবে। আর যেহেতু এটা সুষম, এখানে এন এর মান দেখো তো, বলো তো এখানে এন এর মান, এটা কত ভুজাকার? সপ্তভুজাকার, এন এর মান কিন্তু 7। এটা যেহেতু সুষম কি বলতো প্রিজম, এই কারণে 500 তলের ক্ষেত্রফলটা কি হবে? তোমার সামনে তো একটা আয়ত আসবে, ওই আয়তের ক্ষেত্রফলটা কি? ভূমির একটা দৈর্ঘ্য আর উচ্চতা, মানে a ইন্টু এইচ। এরকম কয়টা আয়ত তৈরি হবে? যতগুলা বাহু, এন সংখ্যক, তাহলে টোটাল 500 তলের ক্ষেত্রফল আসবে এন ইন্টু এ এইচ। এটা আগে থেকে তোমরা জানো। তার মানে আমরা এখানে লিখতে পারি যে সুষম প্রিজমের
500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল। এটা যদি সুষম না হইতো তাহলে কিন্তু সূত্র আছে, তাই না? দেখে নিবা কিন্তু 500 তলের ক্ষেত্রফল আসবে হচ্ছে আমাদের NaH। তো আমরা এই ডাটাগুলো বসাই দিই। আমরা যদি ডাটাগুলা বসাই দিই, সরি, তার মানে আমরা কত পাবো? দেখো n এর মান হচ্ছে 7, এর মানটা কত ছিল? 25 মনে হয় না? 25, আর এটা কত? 100। এত বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করলে কত আসবে বলো? 7 × 25 × 100। এই ভিডিওতে এভাবে কখনো বলি না, আজকে এবার বলতেছি। বলো নতুন বাংলাদেশ কেমন লাগতেছে তোমাদের? বলো। 17500 বর্গ সেন্টিমিটার। আই থিঙ্ক সবাই মনে হয় এটা স্বপ্ন দেখতেছো, এমন একটা বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তাই না? দুর্নীতি কোনো থাকবে না, সবারই একটা স্বাধীনতা থাকবে, সবাই একটা বেটার লাইফ এক্সপেক্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা 500 তলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তো টোটাল 500 তলের ক্ষেত্রফল এত। এখন আমাদের এই 500 তলে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হবে 2 টাকা কাঁচ লাগাইতে। তাহলে মোট কত খরচ হবে? তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং কি লিখবো, যে কাঁচ দ্বারা আবৃত করতে মোট খরচ। আবার বলে রাখি যে যদি আমাদের এখানে ক্ষেত্রফল বর্গ মিটারে থাকতো তাহলে এটাকে আমি মিটারে নিয়ে যেতাম, এটা তো মিটারে আসতেই, তাহলে টোটাল ক্ষেত্রফল বর্গ মিটারে চলে আসতো, তাহলে হিসাব ওইভাবে করতাম। তাহলে কাঁচ দ্বারা আবৃত করতে খরচ কি হবে বলো তো? 1 বর্গ সেন্টিমিটারে 2 টাকা, তাহলে এত বর্গ সেন্টিমিটারে 2 × 17500 এত টাকা। এটা কত আসে? ইন্টু 2, যা রেজাল্ট আসে তার সাথে ইন্টু 2। তো এটা আসছে হচ্ছে আমাদের 35,000 টাকা। অনেক দামি অ্যাকোয়ারিয়াম, তাই না? অনেক দামি একটা অ্যাকোয়ারিয়াম, 35,000 টাকা। ওকে, পরবর্তীতে বলতেছে যে অ্যাকোয়ারিয়ামটির 3/4 মানে 4 ভাগের 3 ভাগ, 3/4 মানে 4 ভাগের 3 ভাগ পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? তো অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা পানি ঢালবো, মানে একটা পানিকে আয়তন দখল করে, তাই না? তো এখন তুমি কতটুকু ঢালবা? অ্যাকোয়ারিয়ামের টোটাল আয়তনের 4 ভাগের 3 ভাগ তুমি পানি দিবা। এখন তোমার কত পানি লাগবে? তার মানে একটা আয়তন জানতে হবে। টোটাল অ্যাকোয়ারিয়ামের যত আয়তন তার 4 ভাগের 3 ভাগ তোমার লাগবে। এখন এখানে বলতেছে যে ওই 1 ঘন সেন্টিমিটারে হচ্ছে 1 লিটার পানি আসবে। তাহলে তোমার কত লিটার পানি লাগবে? তাহলে ওই যে আমরা ঘন সেন্টিমিটারে আয়তন বের করব, ওইটা 4 ভাগের 3 ভাগ পানি দিয়ে পূর্ণ করব। তার মানে আমরা 3 ভাগ রাখবো, 4 ভাগের 3 ভাগটাই হচ্ছে আমার পানি দখল করবে। তো আমরা ঘন সেন্টিমিটারে আয়তনটা পাবো, 4 ভাগের 3 ভাগের আয়তন। তো 1 ঘন সেন্টিমিটারে লাগবে 1 লিটার, তাহলে যা পাবো ওইটা তো কত লাগবে, এই হচ্ছে হিসাবটা। তার মানে এখন আমাদের আয়তন লাগবে। এখন আয়তনটা কি? আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। উচ্চতা তো জানি, উচ্চতা তো h 100 সেন্টিমিটার, আর ভূমির ক্ষেত্রফল এটা তো সুষম 7টা বাহু বিশিষ্ট একটা প্রিজম। ভূমিটা হচ্ছে 7 বাহুর সুষম 7টা বাহু। তাহলে আমার ভূমির ক্ষেত্রফলটা কি আসবে? এখান থেকে শুরু হচ্ছে পরের স্টেপটা। আবার ভূমির ক্ষেত্রফল সুষম বহুভুজের ক্ষেত্রফল কিভাবে বের হয় বলো? এটা আমাদের আসলে হচ্ছে na² / 4 cot 180°/n। এটা না, এটা কিন্তু প্রমাণ দেখাইছি, na² / 4 cot 180°/n। তাহলে আমরা এখানে ডাটাটা বসাই দিই ভূমির ক্ষেত্রফলের সাথে। n এর মান ছিল এটা 7টা বাহু, এর মানটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, মানে 25² / 4, আর এই হচ্ছে cot 180°/, এখানে কত পাবো? n এর মান হচ্ছে 7। যেহেতু এর মানটা আমি সেন্টিমিটারে বসাচ্ছি, ক্ষেত্রফলটা আসবে বর্গ সেন্টিমিটারে, বর্গ সেন্টিমিটারে। তোমাদের এখন যথেষ্ট বয়স হয়েছে, তোমরা এখন যথেষ্ট বড় ক্লাসে পড়ো, এগুলা ডাইরেক্ট ক্যালকুলেটরে হিসাব করে বসালে কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি যদি ক্যালকুলেশনটা করি,
এটা আমরা কত পাবো? দেখো তোমাদের জন্য আমি ধরো হচ্ছে আগে এই কটের হিসাবটা আগে করব, ঠিক আছে? আচ্ছা, আবার ক্যালকুলেটরে কট নাই তোমাদের, আচ্ছা সমস্যা নাই। বিষয়টা হচ্ছে কি, ধরো tan 30 ডিগ্রি মান তো জানো, cot 30 ডিগ্রি মান কিভাবে বের করবা? tan 30 ডিগ্রি মান বের করে tan এর এই মানটা বের করে যা আসবে ওটাকে 1 ভাগ সামথিং, মানে দেখো cot থিটা মানে কি 1/tan থিটা না? তো তুমি চাচ্ছ হচ্ছে cot 60 ডিগ্রি মান বের করতে, cot 60 ডিগ্রি। ক্যালকুলেটরে কিন্তু এটা নাই, যদিও 60 ডিগ্রি মান ডাইরেক্ট বসানো উচিত, আমি এটা শিখেছি তোমাদের মুখস্থ করার মতন, তাই না? আচ্ছা, তো এটা তোমরা কিভাবে বের করবা? তোমরা tan 60 ডিগ্রি মান বের করবা ক্যালকুলেটরে, এটা তো ক্যালকুলেটরে অ্যাভেলেবল, tan 60 ডিগ্রি মান একটা অ্যান্সার পাবা। এরপর কি করবা? ওই অ্যান্সারটাকে 1 দ্বারা ভাগ করবা, মানে 1 ভাগ ওই অ্যান্সার ভাগ করবা, এই যে 1 ভাগ অ্যান্সার, বুঝতে পারছো? এইভাবে আর কি বের করতে হয়। তো আমাদের কাছে এখানে যে কট দিয়ে আসছে, তো আমরা এটা আসলে tan এর ভ্যালুটা বের করবো, মানে 180 ভাগ 7, এটা আসলে যা আসে ওইটার সাথে tan লাগাই দেবো, tan ইনটু অ্যান্সার। এটা হচ্ছে tan এত ডিগ্রি মান, বাট আমার তো লাগবে কট, এটাকে আবার 1 ভাগ অ্যান্সার করলে আমাদের মানটা বের হয়ে আসবে। আমি এক্সপ্লেন করবো আবার। হ্যাঁ, তো আমাদের লাগবে হচ্ছে কট ওই ভ্যালুটা, তাই না? কট 180/7। তো আমরা কি করবো? আগে হচ্ছে 180 ভাগ 7 এটা বের করে নিচ্ছি, হচ্ছে এত ডিগ্রি মতন। তো আমাদের হচ্ছে আমরা tan এই অ্যাঙ্গেলের মানটা বের করবো, যে tan ইনটু যে অ্যান্সার। তো এটা হচ্ছে tan এত ডিগ্রি মান, বাট আমাদের অ্যান্সারটা হচ্ছে কট। কট আমরা কিভাবে পাবো? tan এর অ্যান্সারটাকে উল্টা করে দেবো, মানে 1 ভাগ অ্যান্সার, এই যে এইটা হচ্ছে ওই কট পুরোটার মান। এখন এটার সাথে আবার কি 7 আর 25 স্কয়ার গুণ হবে, এটার সাথে 7 আর 25 স্কয়ার গুণ হয়ে 25 স্কয়ার গুণ হয়ে 4 দিয়ে ভাগ হবে। তো এটার সাথে আমি 7 আর 25 স্কয়ারটা গুণ করলাম আর ভাগ 4, এটা দিলে আমাদের আসবে হচ্ছে 2271.195 বর্গ সেন্টিমিটার। এত সেন্টিমিটার প্রায় লিখে দেওয়ার কথাটা খুব ভালো হয়, কারণ অনেকগুলো ডাটা ছিল তো ডিজিট, বুঝতে পারছো? তো এখন ভূমির ক্ষেত্রফল তো পেয়ে গেলা, আমাদের লাগবে হচ্ছে কি আয়তন। আমরা কি জানি বলো? আয়তন কি হয়? আয়তন হচ্ছে আমাদের ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো আমাদের ভূমির ক্ষেত্রফল কত আসছে বলো? 2271.195 2271.195। এটার সাথে আমাদের উচ্চতা 1 মিটার ছিল, তাই না? 100 সেন্টিমিটার, এটা কি হবে? গুণ হবে। এই হচ্ছে আমাদের এটার একক কি আসবে বলো? ঘন একক হয়, তাই তো? এই ক্ষেত্রফল এখানে লিখে রাখি হচ্ছে বর্গ একক, এটা ছিল বর্গ একক, তাই তো? এখানেও লিখতে হবে বর্গ একক। পরে ডাটা বসানোর পরে বর্গ সেন্টিমিটার হয়, আর এখানে হচ্ছে এটা তো রেজাল্ট, আর এককটা কি লিখতে হবে? এই এককটা হচ্ছে ঘন একক এখানে। আর যেহেতু আমরা এখানে সব সেন্টিমিটারের ক্ষেত্রফলগুলো আর উচ্চতা সেন্টিমিটারে বসাচ্ছি, বর্গ সেন্টিমিটার আর সেন্টিমিটার হয়ে ঘন সেন্টিমিটার হয়ে যাবে। এটা ক্যালকুলেট করলে কত আসে? এটার সাথে জাস্ট কি করবো বলো? 2271.195, এটার সাথে 100 গুণ হবে, 227119.5 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের আয়তন কিন্তু পুরোটা লাগবে না, আমাদের লাগবে কি ওই অ্যাকোয়ারিয়ামটির 3/4 পানি দ্বারা পূর্ণ করব। তার মানে আয়তনের 3/4, 4 ভাগে 3 ভাগ। তাহলে আমরা এই কথাটা এখন লিখবো যে আয়তনের 3/4, এখন বারবার আবার বলতেছি কেন আয়তনে নিয়ে আসলাম 3/4, পানি দ্বারা পূর্ণ করবা। পানি তো আর ক্ষেত্রফল দখল করে না, পানি তো ক্ষেত্রফল উচ্চতা তিনটাই দখল করবে, মানে আয়তনটা দখল করবে।
তো এই জন্য পানি যেহেতু 3/4 দখল করবে, তার মানে প্রিজমের বা ওই যাই হোক ওই জায়গার আয়তনের 4/3 বোঝাচ্ছে, ঠিক আছে। তো আয়তনের 3 ভাগ না, কি লিখছে, 3/4, আয়তনের 3/4 এই কথাটা দ্বারা আসলে বুঝাবে 3/4, যে 3/4 মানে কি 3/4 না, নিচে 4 উপরে 3, কার 3/4 আয়তনের, তার মানে এই 3/4 এটার সাথে আয়তনটা গুণ হবে 227,119.5 এত কি হবে বলতো ঘন সেন্টিমিটার। তাহলে এটা কত আসে ইনটু 3/4, 227,119.5 ইনটু, এটা আসবে হচ্ছে আমাদের 170,339.625 ঘন সেমি, ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার। এখন আমরা জানি প্রশ্নে বলছে কি তোমার আয়তনটা অ্যান্সার না, তোমার হচ্ছে কত লিটার পানি লাগবে সেটা হচ্ছে অ্যান্সার। তোমাকে বলছে 1 ঘন সেন্টিমিটার, সরি 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার পানি আটে, 1000 ঘন সেন্টিমিটারের জন্য পানি কত লাগবে, 1 লিটার। তাহলে বলো, তোমার বুঝতেছো যে 1000 ঘন সেমিতে পানি প্রয়োজন 1 লিটার। তাহলে তোমার এই এত ঘন সেমিটার কত প্রয়োজন, এটা তো ক্লাস 4 এর অঙ্ক হয়ে গেল এখন, তাই না, ঐকিক নিয়ম। তাহলে 1 ঘন সেন্টিমিটারে পানি লাগবে 1/এত, তাহলে এই এতটাতে লাগবে ডাইরেক্ট, তাই তো আমি ডাইরেক্ট লিখি। সুতরাং এই 170,339.625 ঘন সেমিতে পানি প্রয়োজন, এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 170,339.625 ডিভাইডেড বাই 1000, এত লিটার, ঠিক আছে। এটা যা আসবে এটা তোমাদের অ্যান্সার। এটা আসবে হচ্ছে 170.3334 লেখা যায়, এত লিটার প্রায়, ঠিক আছে। 170.34 লিটার প্রায় কথাটা লিখে দিবা, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝতে পারছো, জাস্ট কিছু না, একটা সুষম প্রিজম ছিল, কি চাইছে ফার্স্টে কিছু জানে 500 তলা ক্ষেত্রফল, যেটা খুব ইজি, n × a × h। এরপর কি এটার রং করছো বা সরি কাঁচ দ্বারা আবৃত করছো, কত টাকা খরচ হবে। পরেরটা হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে 4/3 লাগবে, আর 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার পানি, তাহলে এত ঘন সেন্টিমিটার কত লিটার পানি, এই হচ্ছে তোমার প্রশ্ন ছিল। আচ্ছা, তো এখন দেখো আমাদের অনুশীলনীর 6 নম্বর প্রশ্ন, যে নিচের চিত্রের সুষম প্রিজমের ভূমির, এই দেখো এটা একটা সুষম প্রিজম বলছে, তার মানে আমাদের প্রত্যেকটা বাহু একই দৈর্ঘ্যের, ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা, আমাদের খুব লাগে। আর পার্শ্বতলগুলা বর্গাকার, এই দেখো এটা খুব ইম্পর্টেন্ট, পার্শ্বতলগুলা বর্গাকার। কি কারণে ইম্পর্টেন্ট বললাম, এই দেখো এই বাহুগুলা হচ্ছে এ, তাই না, এই যে এটা তো ভূমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। আর এই যে পার্শ্বতল, এই যে তোমার সামনে যে তলটা দেখতে পাও, এই যে এইটা বলো অথবা এটা বলো, এগুলো বলছে বর্গাকার। বর্গ মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হয়, মানে দৈর্ঘ্য প্রস্থ একই হয়। তার মানে দেখো এইটা যদি এ হয়, তার মানে এইটা ডেফিনেটলি এ, তার মানে তোমাকে ইনডিরেক্টলি বলে দিচ্ছে এই প্রিজমের উচ্চতা, এই উচ্চতাও আসলে 5 সেন্টিমিটার। বুঝতে পারছো কথাটা, তার মানে এটাই আমার খুবই ইম্পর্টেন্ট দুটো ডাটা পেয়ে গেছি। কি কি, যেখানে 3টা অঙ্ক আসছে, বাট আমরা শুরুতে আগে কি লিখবো, যে ভূমির প্রত্যেকটি বাহু এটা হচ্ছে এ, এটা কত বলতো 5 সেন্টিমিটার। আবার যেহেতু পার্শ্বতল বর্গাকার, এটা প্রশ্ন বলছে, তার মানে আমরা একটু খুশি হয়ে গেলাম যে উচ্চতা, প্রিজমের উচ্চতা h, এটাও 5 সেন্টিমিটার। আচ্ছা,
খুব ভালো। আর এটা কয় বাহুর? এই প্রিজমের কয় বাহু দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এটা আটটা, প্রশ্ন বলে নাই, চিত্র থেকে আমরা বের করলাম যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তোমাদের বইয়েও চিত্র আছে, ঠিক আছে? এখান থেকে তাহলে আমরা এটা বুঝতেছি এন এর মান হচ্ছে 8। এখন বলতেছে প্রথম প্রশ্ন যে প্রিজমের ভূমিদ্বয়ের ক্ষেত্রফল পরিমাপ করো। প্রিজমের ভূমিটা হচ্ছে যে নিচেরটা, এই যে উপরে যে এই যে এটা, এই ক্ষেত্রফল বের করতে হবে। বাট ভূমিদ্বয়ের আমরা হচ্ছে একটাই বের করি আগে, যে একটি ভূমির ক্ষেত্রফল। আমরা তো জানি প্রিজমের ভূমি কয়টা হয়, দুইটা, নিচে উপরে। তো আমাদের ভূমিদ্বয়ের ক্ষেত্রফল চাইছে, আমরা তো একটা ভূমির ক্ষেত্রফল বের করতে পারি, যে একটি ভূমির ক্ষেত্রফল, এটা কি বলতো, একটা, এই যে যেটা তোমরা দেখতেছো ভূমি, এটা একটা বহুভুজ, তাই না? এরকম একটা বহুভুজ, সুষম বহুভুজ। কয় বাহু বিশিষ্ট? 8 বাহু বিশিষ্ট। তুমি এ জানো, এন জানো, আর কি লাগে বলো? কিছু লাগে আর? এটার ক্ষেত্রফল আসবে এন এ স্কয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন। এই হচ্ছে রেজাল্টটা লিখলে, এত বর্গ এককে লিখতে হবে, একক। এখন আমরা বসাই দিই এন এর মানটা কত। এন এর মান হচ্ছে 8, এর মানটা কত 5, তার মানে 5 স্কয়ার বাই 4। এই হচ্ছে কট, এই হচ্ছে কট 180 ডিগ্রি বাই এন এর মান হচ্ছে 8, তো বর্গ সেন্টিমিটার, তাই না? তো এখন এই ডাটাটা আমাদের ক্যালকুলেটরে হিসাব করলে কত আসে? 180 ভাগ 8, এটা হচ্ছে 10, 1 ভাগ এন সার্কুলার কট হয়ে গেল 5 স্কয়ার, সরি, তো এইটা ক্যালকুলেট করলে আমাদের একবারে আসতেছে হচ্ছে 120.71। এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এটা তো হচ্ছে একটা ভূমির। আমাদের প্রশ্ন হচ্ছে প্রিজমটির ভূমিদ্বয়ের ক্ষেত্রফল। এটা তো আমরা একটা বের করলাম, নিচে তার একটা আছে, অথবা নিচেরটা বের করলাম, উপরে আরেকটা আছে। তো আমাদের তাহলে অ্যানসার কি হবে? সুতরাং ভূমিদ্বয়ের ক্ষেত্রফল, তুমি শুরু থেকে একটা কাজ করতে পারতা, শুরুতেই লিখতে পারতা ভূমিদ্বয়ের ক্ষেত্রফল, ওই যে এখানে ভূমিদ্বয়ের ক্ষেত্রফল, এই রেজাল্টটার আগে একটা 2 গুণ করে দিতে পারতা, ঠিক আছে? তা আমি করি নাই, আস্তে আস্তে করছি। ভূমিদ্বয়ের ক্ষেত্রফল, এটা আমাদের কি আসবে বলতো? 2 ইন্টু 120.71 বর্গ সেন্টিমিটার। তো এটা কত আসে? ইন্টু 2, এটা 241.42। ঠিক আছে? আচ্ছা, তো পরেরটা, প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল চাচ্ছে। এই বক্রতলের ক্ষেত্রফল মানে কি বলতো? পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই না? পার্শ্বতলের ক্ষেত্রফলটা চাচ্ছে, এই যে এগুলা। এখন আমরা তো জানি এটার কি হয়, a ইন্টু এইচ হয়, তাই না? কি হয় বলতো? এটা আমাদের কি হয়, এই একটা তলের ক্ষেত্রফল কি হয়, এই এটা আর এটা গুণ করলে হবে। বাট এটা তো আবার বর্গ, এটা সেম, এটা আর এটা সেম, তার মানে a ইন্টু a, অর্থাৎ a স্কয়ার করলে আমরা একটা তলের ক্ষেত্রফল পেয়ে যাব। a স্কয়ার, এই কথাটা মানে একটা তলের ক্ষেত্রফল। এখানে কয়টা তল আছে? n এর মান কত? 8, তার মানে 8টা তল আছে। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল আসবে 8a স্কয়ার। বুঝা গেছে? ওই যে n a h, তো এখানে a এর মান a, h এর মানও a, n এর মান 8। বুঝতে পারছো? এটাই তো আমরা তাহলে লিখি যে পার্শ্বতলের ক্ষেত্রফল 2 নম্বরটা, বা বক্রতলের ক্ষেত্রফল। প্রশ্নে কি বলছে? প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল। এটা আমাদের কি আসবে বলতো? n a, h এর মানটা কি বলতো? এখানে a, এত বর্গ একক, তাই তো?
আমরা এখানে এইচ লিখছি, এইচই লিখছি, তাহলে এ লেখার দরকার নাই। এন এ এইচ, এত বর্গ একক। এখন এন এর মান হচ্ছে 8, এর মান 5, এইচ এর মানও 5। এত বর্গ সেন্টিমিটার। তো দেখো 25 × 8 কত আসে, 200 বর্গ সেন্টিমিটার। বুঝে গেছে? এরপর 3 নাম্বার, প্রিজমের আয়তন নির্ণয় করো। বলো প্রিজমের আয়তন কি হবে? প্রিজমের আয়তন কি? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এত কি হবে বলো তো? ঘন একক হবে। এত ঘন একক। এখন আমাদের ভূমির ক্ষেত্রফল কত ছিল? আমাদের হচ্ছে 1 নম্বরের অ্যানসারে ছিল যে 2টা ভূমির ক্ষেত্রফল, বাট আমি তো যে 1 নম্বরে একটা ভূমির ক্ষেত্রফল বের করছি, পরে না 2 দিয়ে গুণ করছি, যে আমাদের এইটা ছিল হচ্ছে ভূমির ক্ষেত্রফল 120.71। 120.71 এটার সাথে উচ্চতাটা গুণ হবে, এই যে এইচ এর মান হচ্ছে 5। তার মানে এই হচ্ছে আমাদের কি বলো, এত ঘন সেন্টিমিটার। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, এটা দেখবা কত আসে, 120.71 × 5, 603.55 ঘন সেন্টিমিটার প্রায়। এই কথাটা লিখে দিবা, প্রায়। এই ছিল হচ্ছে আমাদের অ্যানসার। তো নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের পিরামিডের উপর হবে। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝেছো। কোথাও না বুঝলে অবশ্যই আমাকে জানাবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।